আচ্ছা, এই স্লাইডটাতে সবকিছু ইনস্টলেশনটা দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা পড়লে ডিটেইলস বুঝতে পারবেন। তো আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা করতে পারি সেটা দেখব। তো আমরা হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে যে টোটালি লাইভ সার্ভারে কিভাবে কাজ করতে পারি, আর একটা হচ্ছে লোকাল হোস্টে কিভাবে কাজ করতে পারি, ঠিক আছে? তো লোকাল হোস্টটা হচ্ছে যে মানে ইনিশিয়াল লেভেলে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন তো আর লাইভ সার্ভারে কাজ করাটা সম্ভব হবে না, কারণ ডোমেইন হোস্টিং কিনতে হবে, এই ব্যাপার স্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে লোকাল হোস্টে প্রথমে কাজ করে দেন হচ্ছে আপনি একটা প্রজেক্ট দাঁড় করানোর জন্য পরবর্তীতে লাইভ সার্ভারে কাজ করতে ডোমেইন হোস্টিং। তো আমরা দুইটাই দেখবো, লাইভ সার্ভারও কাজ দেখবো এবং হচ্ছে লোকাল হোস্টও দেখবো। তো প্রথমে আমরা হচ্ছে আমি আপনাদেরকে লাইভ সার্ভারটাই দেখাচ্ছি, দেন হচ্ছে আমরা লোকাল হোস্টের কাজ দেখাবো। তো প্রথম অবস্থায় আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা নিজস্ব ডোমেইন হোস্টিং, সেটাতে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এটার নাম ডোমেইন নেম urazra.com। হ্যাঁ, মানে এটা একটা নেম। তো প্রথমে আমরা urazra.com এর ভিতরে লগইন করলাম, ঠিক আছে? মানে ডোমেইন হোস্টিং নিয়ে এই ব্যাপারটা পরে আবার আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম অবস্থায় আমরা যেটা কাজ করব, যেটাতে লগইন করার পরে এটা হচ্ছে আমাদের সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? তারপর আমরা যাবো যে জায়গাটাতে ফাইল ম্যানেজার, ঠিক আছে? ফাইল ম্যানেজারে ক্লিক করলে এগুলো ছবি আকারে বা ইমেজ আকারে হচ্ছে ওই স্লাইডে দেওয়া আছে, ঠিক আছে? তো কোনো প্রবলেম হবে না। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, হ্যাঁ করতেছি। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস এট ফার্স্ট আমাদেরকে যে কাজটা করতে হবে যে www.wordpress.org থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব, ঠিক আছে? ডাউনলোড করার পরে আমরা এইখানে এটা আপলোড করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন আপলোড একটা অপশন আছে, ঠিক আছে? আপলোডে ক্লিক করলে আমাদের এই যে চুজ ফাইল, নরমালি যেভাবে আমরা যে কোনো ফেসবুকে ইমেজ দিই বা যে কাজগুলোর জন্য ইমেল অ্যাটাচ করি সেইভাবে ঠিক যে জায়গায় আপনি ডাউনলোড করছেন বা আপনার ফোল্ডারটা যেখানে আছে সেখান থেকে আপনি ওই পার্টটা দেখাই দিয়ে জাস্ট আপলোড করুন। হ্যাঁ, অবশ্যই জিপ ফাইল, জিপ আকারে ডাউনলোড তো হবে, জিপ আকারে ওই ফাইলটাই আপনারা আপলোড করবেন, ঠিক আছে? আপলোড করার পরে সেলার নামে আপলোড করছি, অলরেডি আপলোড করা আছে, তখন টাইম লাগবে মানে আপলোড করে আছে, ঠিক আছে? তো অলরেডি আমাদের এখান থেকে আপলোড করা হলে আমরা গো ব্যাক টু আমাদের প্রিভিয়াস যে জায়গা ছিল সেখানে যাব, ঠিক আছে? তো এই দেখেন যে এখানে আপলোড হয়ে গেছে বা আপলোড আছে। ওয়ার্ডপ্রেসের সব কপিটা এখানে জি ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো বা ডিরেক্টরিগুলো আছে এই ওয়ার্ডপ্রেসের ভিতরেই সবকিছু থাকে। হ্যাঁ, ওই ফাইলটা আমরা এখানে আপলোড করছি। তো তারপরে এটা কিন্তু জিপ ফাইল, ঠিক আছে? এটা তারপরে আমরা আনজিপ করব, ঠিক আছে? হয় এখানে রাইট বাটন ক্লিক করে আমরা আনজিপ একটা অপশন পাবো, ঠিক আছে? আনজিপ বলতে এক্সট্রাক্ট, ঠিক আছে? এক্সট্রাক্ট, অথবা এখান থেকেও আমরা করতে পারি যে সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমাদের এই যে উপরে এক্সট্রাক্ট, ঠিক আছে? তো যে কোনো এক ধরনের আমরা করতে পারি। এক্সট্রাক্ট ক্লিক করলে যে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে দেন আমাদের ফাইলগুলো মানে কম্প্রেস করা যে ছিল সেটা হচ্ছে এখানে এমনিতে চলে আসবে। দেন আমরা এটা রাখতেও পারি অথবা মানে ডিলিট করে দিতে পারি। তো ডিলিট করে দেওয়াটাই বেটার, কারণ আপনার স্পেসটা খাচ্ছে বা জায়গাটা যাচ্ছে, ঠিক আছে? তো এটা থাক আপাতত। আচ্ছা, এই সেটে আমার তো ডোমেস্টিক আছে, ওকে? হ্যাঁ, এটা সি প্যানেলও আমার। জি, তো আমি কি ওখানে কি কাজ করব? আমরা বাসায় বসে প্র্যাকটিস কেমনে করব? না, ওই লোকাল হোস্টটা দেখো আজকে ক্লাস এটা করতে গেলে আমরা লাইভ সার্ভার আমি জাস্ট মানে আজকে হচ্ছে টোটালি লাইভ সার্ভারটা এবং লোকাল হোস্টটা দুটোই দেখাচ্ছি। আমি প্রথমে লাইভ সার্ভারটা দেখাচ্ছি, দেন লোকাল হোস্টটা দেখাচ্ছি। সেম মানে একই তো, মানে এটার সাথে ওইটা সেম জিনিস। তো এটা দেখাচ্ছি, ওটা এমনিতে হয়ে যাবে, দেখাচ্ছি। তো এই ওয়ার্ডপ্রেসের ভেতরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো আছে, ঠিক আছে? সব ফাইলগুলো যেগুলো দিয়ে মেইনলি হচ্ছে আমরা কাজ করি বা কাজ করব, এই হচ্ছে ফাইল। এটা আমরা এখানে রাখলাম। এখন আমাদেরকে তারপরে যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব, ঠিক আছে? তো আপনারা অলরেডি শুনছেন যে MySQL এর প্রোগ্রামগুলো হয় PHP এবং MySQL এর উপর বেস করে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তো এখন
আমরা যে জিনিসটা করব যে সি প্যানেলেই দেখবেন যে নিচের দিকে আসতে দেখবেন যে পিএইচপি নামে মানে ডেটাবেজের একটা অপশন আছে একদম নিচের দিকে যে মাইস্কুয়েল ডেটাবেজ ঠিক আছে নিচের দিকে আসলে মাইস্কুয়েল ডেটাবেজ ভিডিওটা আছে হ্যাঁ ভিডিওটা হ্যাঁ আচ্ছা পেজ মানে মাইস্কুয়েল ডেটাবেজে যাব ডেটাবেজে গিয়ে যে কাজটা করতে হবে আমাদেরকে যে আমরা একটা ডেটাবেজ ক্রিয়েট করব তো ডেটাবেজ হচ্ছে যে কোনো কিছু স্টোর করে রাখা তাই না এটা তো মোটামুটি আমরা জানি তো যে কোনো স্টোর করে রাখা তো এখানে আমরা এই ডেটাবেজে আমরা যে নাম দিতে চাই কারণ আমাদের ডোমেইন নাম মানে এটা লাইভ সার্ভারে যে ডোমেইন কেনা আছে ওটার নামে আমরা ডেটাবেজটার নাম একটা আমাদের ইচ্ছা মতো দিই সেটা আমাদের উপরে ডিপেন্ড করবে আমরা যে কোনো কিছু দিতে পারি সে ধরেন যে আমরা db1 বা db দিলাম ডেটাবেজ ঠিক আছে দিয়ে ক্রিয়েট ডেটাবেজ করলে আমাদের ডেটাবেজ একটা ক্রিয়েট হচ্ছে পুরো আন্ডারস্কোর db1 নামে আমাদের একটা ডেটাবেজ ক্রিয়েট হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন মানে যে ডেটাগুলো আছে সেগুলো স্টোর থাকবে তারপরে একটা ইউজার যেহেতু ডেটাবেজ ইউজ করছি এখন ধরেন যে আপনি যে অ্যাডমিন বা আপনি যে ইউজ করবেন আপনি তো একজন ইউজার তাই না তো সেই ক্ষেত্রে আমাদের একটা ইউজার আইডিও ক্রিয়েট করতে হবে ঠিক আছে এটা করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে যে নিচের দিকে দেখেন আচ্ছা একটু আমি আগে যে ডেটাবেসগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দিয়েছি আগে একটা ডেটাবেস ক্রিয়েট করা ছিল ঠিক আছে তো ডেটাবেস একটা আমরা ক্রিয়েট করছি দেন হচ্ছে আমরা ইউজার নেম দিব ইউজার যে কোনো নেম দিতে পারি আমরা সে ইউজারই দিলাম ঠিক আছে এটা আমাদের উপর ডিপেন্ড করবে আমরা কি নাম দিব বা ঠিক আছে ইউজারই আমি এখানে আরেকটা জিনিস যে ইউজার পাসওয়ার্ড আমাদেরকে দিতে পারি বা দিব আমরা ইউজার পাসওয়ার্ড আমি দিব তো আপাতত আমি পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি ঠিক আছে না সরি পাসওয়ার্ড মাস্ট বি দিতেই হবে হ্যাঁ পাসওয়ার্ড মাস্ট বি দিতে হবে তো পাসওয়ার্ড সে আমরা ধরুন যে দিলাম 1 2 3 4 5 6 ঠিক আছে এই পড়া নিউ ওয়েডিং হ্যাঁ হ্যাঁ সরি এটা 5 দিলাম মানে এটা মাস্ট বি যে আমরা পাঁচটা হতে হবে যেখানে লিখে আছে স্টেট মাস্ট বি 5 হ্যাঁ তো 6 পর্যন্ত দিলে সমস্যা নেই কত ঠিক আছে না নরমালি যখন শুরু যাবে তখন পাসওয়ার্ডটা অবশ্যই ভালো হবে আর 2056 একটা অপশন শিখাবে আচ্ছা না স্ট্রং না হলে দিবে বাট হচ্ছে আপনাকে শো করবে যে স্ট্রং না এটা মিডিয়াম মানে খুবই এই ভ্যালু ইউনিক দেখাচ্ছে 1 2 3 4 6 এরকম দিচ্ছে তো সরি স্ট্যান্ডার্ড ম্যাচিং হয় না চিন্তা হচ্ছে দিদি যে ওখানে নাম দিবে না হ্যাঁ ওখানে না হলে কিন্তু আমরা দিবে সেম তো আপনার একই প্রসেস আছে ইউজার আচ্ছা ইউজার 1 2 3 4 হ্যাঁ আচ্ছা গো ব্যাক করলাম তো আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে এবং সেই আন্ডারে আমরা একটা ইউজার ক্রিয়েট করছি ঠিক আছে আচ্ছা এখন এই ডেটাবেসের সাথে এই ইউজারকে কানেক্ট
করতে হবে কি হবে এই ফাইলগুলো একটা সেভ করে রাখেন অবশ্যই আলাদা। হ্যাঁ এটা কি ধরনের আমরা কি পাসওয়ার্ড দিচ্ছি কি নাম দিচ্ছি এগুলো জিনিস আমরা একটা নোটপ্যাডে অথবা ওয়ার্ড ফাইলে আমরা এগুলো কপি করে রাখছি অবশ্যই আলাদা। আচ্ছা এই যে এখানে দেখেন অ্যাড এ ইউজার টু এ ডেটাবেস মানে এই ইউজারটার সাথে তো মানে ডেটাবেজে একটা কানেকশন থাকতে হবে তাই না তো এখানে আমরা এই যে অ্যাড এ ক্লিক করে এখানে আসবো মানে আমরা কি প্রিভিলেজ দিতে চাই মানে তাকে কি অ্যাক্সেস দিতে চাই এই জিনিসগুলো তো এখানে আমরা অল প্রিভিলেজ দেব কারণ এটাই হচ্ছে অ্যাডমিন প্রথমে যার অ্যাকাউন্ট করছি সে কিন্তু অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর ঠিক আছে তো আমরা এখানে অল প্রিভিলেজেস দিয়ে আমরা হচ্ছে জাস্ট মেক চেঞ্জেস এ ক্লিক করব করার পরে আবার আমরা গো ব্যাকে এই যে স্ক্রিনশট আকারে দেওয়া আছে অলরেডি ঠিক আছে তো একটু জাস্ট দেখেন আপনারা নিজেই বুঝতে পারবেন এই জিনিসটা একটু মূল পরবর্তী বিষয়টা তো এই হলো আমাদের ডেটাবেস ক্রিয়েট তো এখন ঘটনা হচ্ছে যে আমরা অলরেডি কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে মানে ইনস্টলের প্রসেসটা চলতেছে বা ওয়ার্ডপ্রেস আমরা মানে আপলোড করছি দেন হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করছি এখন আমরা ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়াল ওয়ার্ডপ্রেস মানে আমরা হচ্ছে যে এটা একটা বাইপাস প্রসেস আমরা যেটা করছি ওয়ার্ডপ্রেসের মেইন ধরেন যে আমরা মানে এটা একটা ফেক পাথ বলতে পারি ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো আমরা এভাবেই করি ঠিক আছে কারণ দেখেন যে আমরা কিন্তু উইন্ডোজের জেনুইন ভার্সন ইউজ করি না লাইক ওরকমই হচ্ছে আমরা ধরেন যে এটা একটা ফেক পাথ তো আপনি ধরেন যে অনেক ডোমেইন হোস্টিং এখন আছে ওই একটা সফটওয়্যার আছে যে আপনি ডিরেক্টলি হচ্ছে ক্লিক করে ইনস্টল করতে হবে এটা নাম হয় স্পেকনানি বিগনানি আছে তারপরে যে স্পেক অনেক সফটওয়্যার যেটা ডাইরেক্ট ইনস্টল করতে পারি এটা হচ্ছে রিয়েল ওয়ে সফটওয়্যার একটা যেটা দিয়ে আমি ডাইরেক্ট ইনস্টল করতে পারি এখানে ইনস্টল করতে পারি মানে এটা হচ্ছে এই প্রসেসটা এডিট করা আজকে অলরেডি এটা গুড প্র্যাকটিস হ্যাঁ এটা গুড প্র্যাকটিস এবং কি এটা জেনে রাখলে আপনার কাজ করতে সুবিধা হবে আর আপনি অনেক ক্ষেত্রে ওসব কাজ করতে গেলে বাধা পাবেন ইয়ে হবে না তাহলে তো আমার ওই ইয়া লাগবে ডোমেইন হোস্টিং লাগবে না ঠিক আছে ডোমেইন হোস্টিং বলছি এবং লোকাল হোস্টিং ব্যাপারটা অবশ্যই সেম আমি যখন নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব ওয়ার্ডপ্রেসে তখন যখন ডোমেইন হোস্টিং লাগবে না আপনি যখন কমপ্লিট কাজ করতে শিখবেন লোকাল হোস্টিং করবেন ঠিক আছে এটা পড়া এটা হচ্ছে রিয়েল লাইফ এটা পড়া এটা একদম মনে হচ্ছে প্রফেশনাল আচ্ছা বা আপনি প্রফেশনালি কোনো কাজ করতেছেন এটা প্রফেশনাল আচ্ছা তো আমাদের হচ্ছে আমাদের ডোমেইন নেমটা হচ্ছে এখন আমরা এই প্রসেসগুলোর পরে আমরা আমাদের ডোমেইন নেমটাতে যাব ঠিক আছে বর্তমান ডোমেইন নেম তো সরি এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা দেশি ট্রেডে দেখেন যে আমাদের ওই ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটাও আছে তো এই জন্য হচ্ছে দুইটাই দেখাচ্ছিল ঠিক আছে আমি ওয়ার্ডপ্রেসটাকে ক্লিক করছি তো জিপ ফাইলটা কিন্তু আমরা প্রথমে ডিলিট করে দেব মানে আনজিপ করার পরে ঠিক আছে তো ক্লিক করার পরে দেখেন যে এই প্রসেসটা দেখেন এই যে প্রথমে এটা সিলেক্ট করাই থাকে জাস্ট আমরা কন্টিনিউ করব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে জাস্ট কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে লেটস গো লেটস গো তো এখানে ডেটাবেস নেম আমরা যেটা দিছি সেটা দিব ঠিক আছে আমাদের নাম কি দিছিলাম ইউজার মানে ডেটাবেস নেমটার নাম দিছিলাম হচ্ছে এই যে এখানে ছিল হচ্ছে মানে আমাদের দেশি ট্রেড হ্যাঁ DB1 ডেটাবেসের নাম দেশি ছিল মানে দেশি ট্রেড তো এটা কমন কারণ আপনার ডোমেইন নেম এটা এবং ডেটাবেসের নাম হচ্ছে DB1 এখানে আপনি এটা যেন সেভ করে রাখবেন এখানে লেখা আছে ডেটাবেস নেম এইটা আমরা এখান থেকে কপি করলাম ডেটাবেস নেম হচ্ছে ইউজার নেম হচ্ছে আমাদের ইউজার
এখানে দেখেন যে দেশি ট্রেড ইউজার, ঠিক আছে, দেশি ট্রেড ইউজার। এই আমরা কিন্তু মাইস্কুয়েল আলাদাভাবে পাসওয়ার্ড ইউজ করি, ঠিক আছে, আমরা কিন্তু ইউজারে পাসওয়ার্ড দিছি যেটা লগইন করার সময় কাজে লাগে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে আমরা ইনস্টল করতেছি, ঠিক আছে। এইখানে আমরা যেহেতু পাসওয়ার্ড ইউজ করি সেহেতু এখানে আমরা কোনো পাসওয়ার্ড ইউজ করব না, ঠিক আছে। নরমালি প্রসেসটা হচ্ছে এরকম, এখানে পাসওয়ার্ড আমরা ইউজ করব না, ঠিক আছে। আর ডেটাবেস হোস্ট অলওয়েজ লোকাল হোস্ট, ঠিক আছে, অলওয়েজ লোকাল হোস্ট, ঠিক আছে। আর এই যে এখানে টেবিল প্রিফিক্স, এখানে ডব্লিউপি লেখা আছে। তো এটা আমরা প্রতিটা কাজে ধরেন যে আমরা আমাদের ইচ্ছা মতো এই প্রিফিক্সটা, কারণ হচ্ছে কি যে আপনি যে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন ডব্লিউপি মানে তো ওয়ার্ডপ্রেস, তো যে কোনো আপনার সিকিউরিটির জন্য বেটার হবে যে আপনি আপনার ইচ্ছা মতো মানে সিকিউরিটি পারপাসে আপনি এখানে অন্য কোনো কিছু ইউজ করবেন। হ্যাঁ, কোনো কেস না করতে পারে যে ওয়ার্ডপ্রেসে, কারণ ওয়ার্ডপ্রেসে মানে আপনার কথা না দিতে পারেন, মানে ধরেন যে আপনার তো জানবেন যে এটা ওয়ার্ডপ্রেসে যেহেতু মোটামুটি করা হয়েছে, এই সাইটটা ডেভেলপ করা হয়েছে, তার মানে এর প্রিফিক্স বা টেবিল যা ইনফরমেশন আছে বা ডেটাবেস ইনফরমেশন আছে ডব্লিউপি থাকে সচরাচর। এই এখানে আমরা যে কোনো কিছু দিলাম, ধরেন যে আমরা সে বিটওয়্যার দিলাম, বিটওয়্যার দেওয়ার পরে আমরা সাবমিট করব। সরি, পাসওয়ার্ডের জায়গাটা আমরা পাসওয়ার্ড মুভ করব না, পাসওয়ার্ড লিখে থাকি, পাসওয়ার্ডই হবে পাসওয়ার্ডই পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ডই পাসওয়ার্ড। ইউজারের পাসওয়ার্ড আচ্ছা, ইউজারে যেটা ইউজ করছি, আচ্ছা ও আচ্ছা সরি ভুলে গেছি, ইউজার হ্যাঁ আচ্ছা একটু ভুল হয়েছে। এটা যে ইউজারের পাসওয়ার্ডটা আমরা ডেটাবেসের সাথে, হ্যাঁ মানে ডেটাবেসের সাথে তো আমরা কানেক্ট করছি, কারণ এটা তো হচ্ছে টোটালি আমরা ধরেন যে লগইন অবস্থায় হচ্ছে ইনস্টল করতেছি, তো এই জন্য আমাদের এই পাসওয়ার্ডটা এটাই হবে, ঠিক আছে। রান দা ইনস্টল, তারপরে করার পরে আপনি সাইট টাইটেল যেটা দিতে চাই, ধরেন যে দিলাম যে ডেমো সাইট, আর আমরা আমাদের সাইটটার টাইটেল কি হবে এগুলা ডেমো দিয়ে দিব। তারপরে ধরেন যে এইখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইনস্টলের জন্য আপনি এখানে ইউজার নেম, ওয়ার্ডপ্রেসের যে লগইন প্যানেলটা হবে সেখানে আপনি কি দিতে চান, এইখানে ওই নেমটা হবে এখন, ঠিক আছে। আর ওইটা ছিল টোটালি ডেটাবেসের জন্য, টোটালি ডেটাবেস, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লগইনের জন্য, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের লগইন। আচ্ছা, ইউজার নেম হচ্ছে আমরা যেমন হচ্ছে দিই, যেমন হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড আমরা যেটা ওখানে ইউজ করছি ওইটাই দিচ্ছি, ঠিক আছে। যেটা এটা অন্য দিতেও পারেন না, মানে এখানে আপনি অন্য কিছু দিতে পারবেন, এটা ডিপেন্ড করে আপনি আপনার উপর নির্ভর করবে। এটা হচ্ছে যে একই দিচ্ছি কারণ সুবিধার জন্য। আচ্ছা, এখানে আমরা আমাদের এখানে হচ্ছে আপনি যে কোনো কিছু মেইল কোন জায়গায় যাবে এই মেইল আইডিটা এখানে মানে ইউজারের মেইল আইডিটা মিলিয়ে এখানে এখানে একটাই মেইল আইডি পরবর্তী এখানে একটাই মেইল আইডি পরবর্তীতে দিতে হবে ফার্স্টের উপর একটাই তো এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে আছে পাসওয়ার্ডটা সেভ করে রাখার জন্য বলছে। এখন আমরা জানেন যে পাসওয়ার্ডটা দিছি, এই পাসওয়ার্ডটা আমরা এখানে এখন ধরেন যে আমরা টোটালি হয়ে গেছে, এখন আমরা লগইন করব, ঠিক আছে, টোটালি হয়ে গেছে, এখন লগইন করব, ঠিক আছে। এই আমাদের এখানে সেভ করা আছে, জাস্ট লগইন ক্লিক করব, লগইন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, ঠিক আছে।
প্লাগইন ইউজ করা, ঠিক আছে, নিচে ইউজ করা, পেজ টুল করা, পোস্ট টুল করা। আচ্ছা, এখানে কি করবেন আপনার সরকার এই টেস্টটা আমরা যদি গভর্নমেন্টে কাজ করেন প্রতিদিন এই টেস্টটা দিতে পারবেন। এটা হচ্ছে ডেমো, এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা একটা মানে ডেমো টেমপ্লেট দেওয়া আছে, ঠিক আছে, এটাই শো করতেছে আমার, ঠিক আছে। মানে আমি লাইভ সার্ভারে এইভাবে ইনস্টল করে এইভাবে install করে লাইভ সার্ভার নরমালি আমরা প্র্যাকটিস করার জন্য সেটা সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ডেস্কটপে এটা মোটামুটি ভাবে তো ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছেন। আর একবার ফিজিক্যালি করলে হ্যাঁ, ফিজিক্যালি আর হচ্ছে আরেকটা জিনিস দেওয়া আছে, এই যে এখানে ধরেন যে আমাদের টোটালি দেওয়া আছে ইনস্টলেশন প্রসেসটা বাংলায় দেওয়া আছে। লাইভ সার্ভারে যদি করার জন্য আর কি আমার তো ডোমেইন বা আপনি আপনি বাসায় আপনার লোকাল হোস্ট করবেন আমি কাজ ছোট বস্তু করে দেখাচ্ছি, মানে এটা আর কি ধরেন যে রিয়েল লাইফে কাজ করা রিয়েল লাইফে কাজ করা, হ্যাঁ, প্রফেশনাল রিয়েল লাইফে দেখবেন তো দুইটা পেজই দেখাচ্ছি। কারণ নিজের মানে যেটা কম্পিউটার করবেন আপনার বাসায় কাজ করা যায়। রিয়েল লাইফে অনেকে ওয়েবসাইট চায় তারপরে সিস্টেম লাগবে অনেকে তাদের তো সে একটা ওয়েবসাইট তার একটা ওয়েবসাইট খুলে দিতে চায় আমি ডোমেইন করা যায় কিন্তু এটা আলটিমেটলি ভালো হবে না। আপনি আমার পছন্দ কারো এমন কেউ আসতে পারেন যে আপনি একটা দিচ্ছেন এটা আমার কোম্পানি একটা সাবডোমেইনের মধ্যে, এটা কিন্তু সম্ভব না, সেটা হয় না। আর ডোমেইন হোস্টিং খরচ খুব সামান্য কিন্তু বেশি না, 3000 টাকা না। দেখেন শর্ট আকারে কোন স্টুডেন্ট বসে করে এগুলো দেওয়া আছে, দেখে ইউজ করা ওনাকে লোকাল হোস্ট দেখাই ভালো লোকাল হচ্ছে যায়। আচ্ছা, এটা আমি সেটিংস আমি তো লোকাল হোস্টে কাজ করার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়েব সার্ভার নামে লোকাল হোস্টে কাজ করার জন্য ওয়েব সার্ভার আর আছে জেম সার্ভার, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি ওয়েব সার্ভারে কাজ করি, ঠিক আছে। ওয়েব সার্ভারটা হচ্ছে একটু বেটার সহজ। আচ্ছা, তো ওয়েব সার্ভারটা আমরা গুগল থেকে নামাই, ঠিক আছে। এটা খুব কম, ধরুন যে 5 মেগাবাইট, 8 মেগাবাইট, সরি সার্ভার এটা ওয়েব আমি দেখাচ্ছি। বুঝাই দিই আমি এখানে লেখা আছে পিডিএফ এ হ্যাঁ লেখা আছে, আমি লিংক দিয়ে দেব, একটু বুঝাই দিই। আপনি যে দেখলেন www.digital লেখছেন আপনার হ্যাঁ, digitrade.com এর ভিতরে আপনি ইনস্টল করছেন, ঠিক আছে। digitrade.com এটার মধ্যে আপনি লিখলেন না বুঝছেন, মানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এটা কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব না? এটা একটা ডোমেইন হোস্টিং এর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা, আর আপনার কম্পিউটার তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব না, আপনার লোকাল মানে কম্পিউটার লোকাল না, কিন্তু আপনার সার্ভার ছাড়া ওয়েবসাইট চালাবেন না। এই জন্য ওয়েব নামে একটা সফটওয়্যার, ওয়েব আগের দিনে ছিল কি বলে এই ওয়েব জ্যাম এটা ছিল না, আগের দিনে ম্যানুয়ালি সব কাজ করতে হতো। হ্যাঁ হ্যাঁ, তো সেই অ্যাপাচে সার্ভার ইনস্টল করে কাজ করতে হতো। এই অ্যাপাচে সার্ভার আবার আপনার ডেটাবেস সবকিছু একসাথে চলার জন্য ওয়েব নামে একটা সার্ভার আছে, জ্যাম্পো আছে, ওয়েম্পো আছে। ওয়েবটা একটু ইজি, তাই কাজ করতে সুবিধা। এই ওয়েব সার্ভারটা ইনস্টল করলে কি হয়, আপনার যে কম্পিউটারটা আছে এটাই হয়ে যাবে একটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মতো লোকাল সিস্টেম। আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ওয়েবসাইটে ঢুকতে হয়, রিলোড হয়, রিফ্রেশ হয়, লগইন করতে হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে আপনি লগইন করতেছেন না, আপনার সেটা কম্পিউটারের মধ্যে আবার একটা সিস্টেম হয় যে একটা ফোল্ডারের মধ্যে আপনি আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যে কোনো কাজ করেন, সফটওয়্যার ইনস্টল করেন, ওয়েবসাইট তৈরি করেন, সেই কাজগুলো আপনাকে লোকাল শিখতে হবে। করার পর আপনি যখন রিয়েল ওয়েবসাইট যদি করেন সেই কাজটা আবার করে দেবেন। ওটা আপলোড করে আমি রিয়েল হ্যাঁ, এটা করতে হবে। হ্যাঁ, এই জন্যই তো মনে করেন আপনি নিজে করলেন, আপনি রিয়েল আপনার ডোমেইন নেই, কাজটা করে রাখেন। ডোমেইন কিনলেন, কিনে 5 মিনিট আপলোড করে দেবেন। তাও আচ্ছা, তো সেটা করতে হচ্ছে আমাদের প্রথমে ওয়ার্ডটা নামাইতে হবে। ঠিক আছে, এটা আপনার যদি পেন ড্রাইভ অথবা লিংক আমরা দিয়ে দিব, তাহলে সমস্যা নেই। আচ্ছা, ওয়েব সার্ভারটা নামানোর পরে আমাদেরকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। ইনস্টল করলে সেটা মোটামুটি আমরা মানে অটোমেটিক্যালি সি ড্রাইভে তো এমনিতে সবকিছু সেভ হয়, তো আমরা সি ড্রাইভে রাখতে পারি, অন্য ড্রাইভে রাখতে পারি, ঠিক আছে। সি ড্রাইভে রাখলেই ভালো। সি ড্রাইভে রাখলেই বেটার। আচ্ছা, ওয়েবটা ইনস্টল করছি আমরা, ইনস্টল করছি তো নরমাল করছি, আমার নেক্সট ঠিক আছে। এই যে ওয়েবের ফাংশনালিটিস তো ওয়েব ইনস্টল করার পরে আমাদের দেখুন যে আমাদের এখানে
এই আইকনটা আসবে এটা ঠিক আছে ওয়ান। এটা নরমালি হচ্ছে আমাদের ক্লিক করলে এগুলো অনেকগুলো অপশন আছে ঠিক আছে। তো এটা আমরা আপাতত অন আছে আমরা স্টপ করে দিই ঠিক আছে। প্রথম অবস্থায় তো স্টপ থাকবে প্রথম দিকে ঠিক আছে। আমাদের রেড রং মানে কালার থাকবে ঠিক আছে। হ্যাঁ তো এটা স্টপ আছে আমরা হচ্ছে স্টার্ট করব স্টার্ট অল সার্ভিসেস স্টার্ট অল সার্ভিসেস করলে আপনি গ্রিন সিগন্যাল বা গ্রিন কালার হবে আপনার লেভেল টাইম হয়ে এটা অ্যাক্টিভ হচ্ছে লাভ মানে আপনার লোকাল হোস্ট লাগে আচ্ছা। তো এখন দেখেন যে আমরা এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেক কিছু আরো অপশন আছে ঠিক আছে। তো আমরা মেইনলি যে জিনিসটাতে কাজ করব সেটা হচ্ছে যে মানে এটা করার পরে আমরা www ডিরেক্টরি যে আছে এখান থেকে ক্লিক করে যেতে পারি www ডিরেক্টরিতে হ্যাঁ, অথবা আমরা মাই কম্পিউটার ড্রাইভে গিয়ে ওয়ান যে ইনস্টল করা আছে এই যে www মানে আমরা যেহেতু ওইটাকে ওয়ার্ল্ড ওয়েবটাকেই ধরুন আমরা কম্পিউটারে সেটআপ করছি ঠিক আছে। www ভিতরে আমরা কি কাজ করব যেমন আমরা ধরুন যে হোস্টিং মানে আমাদের ডোমেইন হোস্টিং বা হোস্টিং এ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল মানে আপলোড করছিলাম তাই না। ওই জিনিসটাই এখানে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে এখানে এনে পেস্ট করব মানে কপি করে এখানে পেস্ট করব। এখানে কপি করে পেস্ট করা আর আপলোড করা মানে ওই যে টিপ ফাইলটা আমরা নামালাম ওইখানে আমরা কি করব প্রথমে ওয়ান টাইম ইনস্টল করে সির মধ্যে গিয়ে ডিরেক্টরিতে ভিতর গিয়ে এখানে পেস্ট করে দেব। হ্যাঁ মানে করব আগে অ্যাক্টিভ করব মানে অল সার্ভিসেস অ্যাক্টিভ করে তো করব সব থেকে ওকে ডিরেক্টরি থেকে পেস্ট করে দিলে হবে। হ্যাঁ পেস্ট করব মানে ওই যে জায়গায় আমাদের ওই জিপ ফাইলটা পেস্ট করে জিপ ফাইলটা আছে সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিন। আচ্ছা ঠিক আছে। তো www ভেতরে তখন আমরা পেস্ট করার পরে এই যে আমাদের জিপ ফাইলটা আমি করে রাখছি তুমি পেস্ট করে রাখছো। হ্যাঁ আমি ডাউনলোড করে কপি পেস্ট করে এটা আমরা এখানে আনজিপ করব এক্সট্রা করব সেম প্রসেস আগের মতো আনজিপ করব। হ্যাঁ আনজিপ করব এক্সট্রাক্ট করলাম এক্সট্রাক্ট ফোল্ডারটা এটা হচ্ছে এটা কি করব টোটালি এর ভিতরে মানে দেখেন যে একটু দেখেন এই যে ওয়ার্ডপ্রেস 4.3 তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি যেটা জিপ ফাইল বা জিপ ফাইলটাকে ডিলিট করে হ্যাঁ দাও। এটা ডিলিট করে দিই আপলোড সমস্যা নেই কিন্তু ডিলিট করে দিলে ভালো কারণ হচ্ছে যে আপনার ওই একই ধরনের সব ফাইলগুলো হয়ে যাচ্ছে আমি ঝামেলা হবে। তো দেখেন এই যে এখানে এর ভিতরে ক্লিক করে আমাদেরকে ওয়ার্ডপ্রেস মেনলি কিন্তু এই ফোল্ডারটাতে মানে আমাদের কোনো সাব ফোল্ডার রাখতে হবে মানে একটা ফোল্ডারের ভিতরে ধরেন যে সব ফাইল বোঝানো থাকে অনেকগুলো ফোল্ডার রাখা যাবে। হ্যাঁ অনেকগুলো ফোল্ডার রাখা যাবে ঠিক আছে। এই জন্য এই ওয়ার্ডপ্রেসটাকে আবার কপি করে আমরা বাইরে নিয়ে আসবো কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস 4.3 এর ভিতরে ওয়ার্ডপ্রেস এর ভিতরে হচ্ছে ফাইলগুলো আছে ঠিক আছে। ওই জন্য আমরা এখানে পেস্ট করে দিই এখন আবার ওই ফোল্ডারটা আমরা ডিলিট করে দিই। হার্ডওয়্যার করলে সমস্যা আচ্ছা হ্যাঁ মানে না করলে সমস্যা নেই কিন্তু করলে ভালো কারণ হচ্ছে যে আমরা একই নাম থাকতেছে আপনার সময় হতে পারে যে কাজের সুবিধা এখন আমরা যে কাজটা করবো এই প্রসেসটা গেল এখন আমাদের মানে আমাদের ডেটাবেস ক্রিয়েট করতে হবে এখানকার ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডেটাবেস ক্রিয়েটটা কি করব আবার আমরা হচ্ছে এখানে গিয়ে ওয়ান করে যাবো গিয়ে এখানে দেখেন যে PHP MyAdmin এ ক্লিক করলে দেখবেন যে আপনার যে মানে বাই ডিফল্ট যে ব্রাউজারটা আপনি সিলেক্ট করছেন সেই ব্রাউজারে এটা ওপেন হবে। আপনার এটার জন্য কিন্তু আপনার মানে নেট কানেকশন লাগবে এরকম আছে অটোমেটিক্যালি এটা অফলাইনে কাজ হচ্ছে অফলাইনে কাজ হচ্ছে অফলাইন বাট এখন ভাই আপনার সাথে কাজ করতে মনে হয় ডট কম হ্যাঁ মানে আচ্ছা তো তারপরে এখন আমরা কি করব ডেটাবেস এখানে দেখেন যে ডেটাবেস আছে এটা কি করব এখানে ডেটাবেসে আমরা নাম ওই সেম স্টাইল ঠিক আছে। এখানে ধরেন যে আমরা এরকম দিলাম যে ডিবি ঠিক আছে
আন্ডারস্কোর মানে আন্ডারস্কোর ইউজ করতে হয়, ইউজ করলে ভালো, ঠিক আছে? তো ইউজ করবো ডিবি আন্ডারস্কোর, ধরেন যে আমরা 2 এরকম নাম দিই, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ক্লাসে আচ্ছা সরি এটা ভুল হয়েছে, প্রথমে আমরা ডিবি এখানে ধরেন যে নেম দেওয়াটাই বেটার, মানে ডিবি আন্ডারস্কোর একটা যেকোনো সিম্বল টেস্ট করতেছি আমরা, এই টেস্ট দিলাম, টেস্ট সে 1, এটা মানে এই ধরনের নাম দিব, মানে আন্ডারস্কোর ইউজ করব, ঠিক আছে? কোনো আমরা যদি আবার প্রথমেই ধরেন যে কোনো ডিজিট দিয়ে করি এটা হবে না, ঠিক আছে? আমাদেরকে টেক্সট ইউজ করতে হবে, আন্ডারস্কোর ছাড়া হবে না। আন্ডারস্কোর ছাড়া হ্যাঁ আন্ডারস্কোর ছাড়া হবে না, ঠিক আছে? আন্ডারস্কোর ইউজ করব। আচ্ছা তো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব, মানে যাতে নরমাল লাইফে লাইফ সাইডে একটা আন্ডারস্কোর থাকে, এখানে আন্ডারস্কোর না থাকলে অটোমেটিক্যালি কিন্তু আন্ডারস্কোর ছিল যে বেসিক ট্রে আন্ডারস্কোর অটোমেটিক্যালি কিন্তু হয়েছিল, আমরা কিন্তু টেকনিকে শুধু ডিবি নাম দিছিলাম, ঠিক আছে? আপনি যে কোনো নাম ইউজ আপনি করতে বলতে পারেন, দিতে পারেন, সমস্যা নেই। আপনার যে কোনো নাম আন্ডারস্কোরটা থাকতে হবে। আন্ডারস্কোর দিয়ে দেন আরেকটা নাম দিতে হবে। এখানে যদি আমাদের আন্ডারস্কোর তাও চলবে, কিন্তু বাস্তব লাইফে তো দিতেই হচ্ছে, তাই এটা প্র্যাকটিস করা ভালো। তা না দিলেও চলবে, কিন্তু এটা তো আপনার কাজ করার সুবিধার্থে না। আর রিয়েল লাইফে কি হবে আপনার? রিয়েল লাইফে তো আপনি যেভাবে কাজ করে ওটাই আসল কাজ। এটা কিন্তু কাজ করার সুবিধার্থে আপনার নিজের কম্পিউটার কাজ করেন। আমি সেই বলতে চাই এই তুমি না ব্যবহার করতে চাই বলতে যে আমি শুধু পয়সাটা ব্যবহার করব দেন ফয়সাল, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কি ব্যবহার করব ফয়সাল শুধু ফয়সাল আন্ডারস্কোর না দিলেও এখানে চলবে, কিন্তু রিয়েল লাইফে কিন্তু আপনাকে ফয়সাল আন্ডারস্কোর দিলেন। এই যে এখানে দেখেন যে মানে ফয়সাল কিন্তু আপনার নাম, রিয়েল লাইফে দিলে তাহলে রিয়েল লাইফে লিখতে হবে কি রিয়েল লাইফে অটোমেটিক আপনার ধরে নেন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে যে soil.com, সোহেল আন্ডারস্কোর দেখবেন থাকবে, তারপর আপনি দেন সোহেল ডাটাবেস বা সোহেল ডিবি বা সোহেল আহমেদ বা সোহেল হ্যাঁ ঘটনা হচ্ছে নামটা ওই ডাটাবেসে ইউজ করবেন, তখন পরে সিকিউরিটি ব্যাপারটা পাবেন। প্রথমে আপনি নরমালি শিখেন কিভাবে করে, আর শেখার জন্য নরমালি শিখা হবে। তো এই আর কি। তো আমরা নাম দিছি হচ্ছে ফয়সাল, একটা নাম দিয়ে দিচ্ছি, আর একটা হচ্ছে ডিবি টেস্ট 1, ঠিক আছে? তো এরকম আর কি আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করছি। তো ডেটাবেস ক্রিয়েট করার পরে এখন আমরা কি করব, এখন পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে যে আমরা একটা ট্যাব অন করব, অন করার পরে আমাদের এটা তো লোকাল হোস্ট, তাই না? যেটা হচ্ছে লোকাল হোস্ট দিতে স্ল্যাশ, স্ল্যাশ দেওয়ার পরে আমাদের ওই ফোল্ডারটা, ওইখানে কিন্তু যে কোনো ফোল্ডার মানে ফোল্ডার নেমটা আমরা কিন্তু যে কোনো কিছু রাখতে পারি, এখানে ওয়ার্ডপ্রেস লিখে আছে না, যে কোনো কিছু রাখতে পারি, চেঞ্জ করে দিতে বুঝতে পারছেন? মানে এখানে ধরেন যে আমরা দিলাম ব্রিড ছোটতে বি একটা ওয়ার্ডে বি ব্রিডওয়্যার, হ্যাঁ ব্রিডওয়্যার দিলাম। তো এই আর কি ফোল্ডার নেম। তো আমরা এখানে ওই ফোল্ডারটা মানে পার্টটা দেখা দিচ্ছি যে ওখান থেকে সে ড্র্যাগ করে আমাদের জিনিসটা দেখাবো। তো এখানে আমরা কি করব, এখানে আমরা ফোল্ডারের নাম যেহেতু ব্রিডওয়্যার দিছি, আমরা ব্রিডওয়্যার দিব, লোকাল হোস্ট স্ল্যাশ ব্রিডওয়্যার বা মানে যে যাই নাম দিই ফোল্ডার নেম এটা যাই নাম যেটা নাম দিব। দেওয়ার পরে আমরা এন্টার দেব, ঠিক আছে? এই দেখেন যে এই প্রসেস ওই সেম ঠিক আছে, একদম ক্লিয়ার আমরা ওখানে কন্টিনিউ আওয়ার সেম এই আগে বলতে আগে, ঠিক আছে? এখানে লেটস গো পরে আমরা ডিবি ডেটাবেস নাম যেটা দিছি, ডেটাবেস নাম ধরুন যে আমরা দিছি হচ্ছে ডিবি ডিবি আন্ডারস্কোর টেক্সট অন হ্যাঁ ডিবি আন্ডারস্কোর টেস্ট 1, ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে যে ইউজার নেম আমরা কিন্তু কোনো ইউজার নেম ইউজ করি না, ঠিক আছে? বা ইউজার নেম ইউজ করতে হবে মানে দরকার হয় না লোকাল হোস্টে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজার নেম কোনো কিছু এখানে দিব না, ঠিক আছে? লোকাল হোস্ট লাগে না হ্যাঁ লোকাল হোস্টে লাগে, ঠিক আছে? রিয়েল লাইফে লাগে, এখানে দরকার নেই। আচ্ছা তারপরে তো এই সেম জিনিস আবার এখানে প্রিফিক্স আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? করার পরে সাবমিট করব। আচ্ছা সরি ইউজার নেম ইউজার নেম ওইটা পয়সা লিখে দিবে। সরি এই যে এখানে দিলাম রুট বাইরে
মানে বাই ডিফল্ট আমরা এখানে রুট ইউজ করব রুট বাই ডিফল্ট থাকে চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন রুটই থাকে চেঞ্জ করার দরকার নেই কাজ করা হবে পাসওয়ার্ড দিতে পারবেন পাসওয়ার্ডটা সাধারণত দেয় না কারণ লোকাল হোস্টে কাজ করার জন্য পাসওয়ার্ড দরকার আছে দরকার দিয়ে রাখলে কাজ করলে আর কি আপনার ডাটা নিতে হবে আচ্ছা তো ইউজার নেম আমাদের রুট হবে এবং পাসওয়ার্ডটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো কারণ পাসওয়ার্ডটা ইউজই করি আচ্ছা নামটা ওই সেম জিনিস আবার সাইনের নাম আমরা মেসি ডেমো সাইন তো এখানে অটোমেটিক্যালি একটা পাসওয়ার্ড শো করছে আমরা এটা রাখতে পারি অথবা চেঞ্জ করতে পারি ঠিক আছে এখানে আমরা ইউজার নেম দিব তাহলে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লগইন ওয়ার্ডপ্রেস এখানে যে ওই আমরা লাইভ সার্ভার ফেসবুকে আইডি পাসওয়ার্ড থাকে ঠিক এরকম ব্যাপারটা এখানে এটা অটোমেটিক একটা জেনারেট হচ্ছে যেখানে আমরা চেঞ্জ করতে আচ্ছা ইউজার 1 2 3 4 দিই ইউজার এটা তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের একটা হ্যাঁ এটা করা তো আপনার সুপার অ্যাডমিন হ্যাঁ এটা হচ্ছে সুপার অ্যাডমিন এটাই প্রধান এরপরে আমরা অ্যাডমিন তৈরি করতে আর কোনো সমস্যা নেই কিন্তু এটা সুপার অ্যাডমিন এখানে আবার ক্রিয়েট হয় কালকে কিছু যেটা হয়ে গেছে হ্যাঁ ওখানে ওই জিমেইলটা ডট জায়গায় কমন ছিল ছিল আচ্ছা এখন আমরা জানি যে লগইন করব ঠিক আছে না ইমেইল করতে লগইন হচ্ছে আমাদের ইউজার নেম কি দিছিলাম আমরা ইউজার 1 2 3 4 ইউজার 1 2 3 4 পাসওয়ার্ড সেম আছে দিয়ে রাখি একবার মনে করে এটা আমরা একটু ভিজিট করে আবার এই একই সেম জিনিস এই সাইটটা ভিজিট এটা হচ্ছে আমাদের জন্য মানে আমরা যে কাজ করতেছি এটা আমাদের জন্য কিন্তু পাবলিকলি আপনি যখন লঞ্চ করতেছেন ওয়েবসাইটটা গ্রুপটা এখান থেকে এইভাবে করে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা যখন ডেমোটা আমার দেওয়া হবে হ্যাঁ মানে আপনি মানে আমরা তো এখানে ব্যাকএন্ড এখানে কাজ ব্যাকএন্ডে কাজ করছি হ্যাঁ এখানে কাজ করতেছি ঠিক আছে ওটা একটা লাইভ মানে এটা লাইভ এটা লাইভ এই গেল এটা এখন হচ্ছে যেহেতু আমরা লগইন প্রসেসটা দেখলাম তো যে কোনো কিছু প্রথম অবস্থায় আমরা পরবর্তীতে একটু দেখবো আরো ধরেন যে আমাদের সাইডের নাম যেটা আছে লগইন আমরা লগইন প্যানেলটা থেকে পাবো ইমেজটা পাবো তাই না তো সেম যে দেশি ট্রেড ছিল দেশি ট্রেড দেওয়ার পরে স্ল্যাশ দিব স্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে ডব্লিউপি তারপরে এলবি পরে ওগুলো আমরা আবার চেঞ্জ করতে পারবো যে ডব্লিউপি অ্যাডমিন এই জায়গাটা চেঞ্জ করতে পারবো ওগুলো দেখবো দেশি ট্রেড স্ল্যাশ স্ল্যাশ হচ্ছে আমাদের ডব্লিউপি যেটা দুই নামই হোক ওয়েবসাইট যে নাম হবে এটা নামটা থাকবে নেম দাও যে নাম হবে স্ল্যাশ ডব্লিউ স্লাইডে আছে সবই লেখা আছে মানে আপনার ঘটনা হচ্ছে যে লগইন এ করতে যান কি করেন ফেসবুকে যান না
ফেসবুক উপরে তো লগইন পাই এটা তো আমার ওয়েবসাইটে বলে এটা তো মানে ফেসবুকে আপনি যখন লগইন করেন কম্পিউটারে যখন লগইন করেন অনেক ওয়েবসাইট আছে কিন্তু লগইন পেজ দিয়ে দেয় ঠিক না এটা হচ্ছে লগইন পেজের অ্যাড্রেস ঠিক আছে বুঝছি এটা আলাদা পেজে যাবেন যা লগইন সেম দেখা লোকাল হোস্টে হোল্ডিং শর্টকাটে গেলে তো আমার কম্প্রেহেনসিভ পেজটা আসবে অথবা ওয়েবে গেলে কম্প্রেহেনসিভ পেজটা আসবে তারপর তো আমি ইউজার নেম ওই আর কি এটা হচ্ছে এই মূল পেজ নেম আছে হ্যাঁ এটা ডিফল্ট WP অ্যাডমিন বেশিরভাগ ওয়েবসাইট WP অ্যাডমিনই রেখে দেয় অনেক তো সিকিউরিটি কারণে অনেক কেউ চেঞ্জ করে WP অ্যাডমিন যেমন অ্যাডমিন আইডি দিয়ে দেয় এক সময় কিন্তু এটাই থাকে অ্যাক্সেস আমরাও সমাপ্ত এটাই রাখি আর প্রয়োজন ফেসবুকে ঢুকতে হলে তো আমার ফেস এপ চাপার আগে ফেসবুক আইসা পড়ে লগইনে যেমন দেখতে পাবেন এটাও তো আছে না না ওই যে আনআইডি নেটওয়ার্ক আর ইনস্টল করিস নি স্ল্যাশ ওয়ার্ডপ্রেসে করছিস তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যখন ওয়াম্পে কাজ করেন আর লাইভে কাজ করেন হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন যেমন এই ওয়ার্ডপ্রেস আছে না এটার ভিতরে কিন্তু আরেকটা ফোল্ডার আছে ওর ভিতরে ওয়ার্ডপ্রেস আছে হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন আর কি এটা আর কি যখন এক্সট্রাক্ট ফোল্ডার হ্যাঁ যখন এটা নেবেন আরেকটা ভালো বুদ্ধি হচ্ছে আর বেটার একটা হচ্ছে এক্সট্রাক্ট করে নেবেন কম্পিউটারই আপনি এটাও একটা কাজ করতে হবে আমি সামনে এটা করতে ঝামেলা হয় না এই এটার ভিতরে আছে না ফাইলগুলা এই 4.3 ভিতরে কিন্তু ওয়ার্ডপ্রেস আছে কিন্তু আমার কিন্তু দরকার ডাইরেক্টলি এই ফাইলগুলো দরকার না বেটার মধ্যে হচ্ছে এগুলো সবগুলোকে ধরে আবার এই জিপ করে নেবেন জিপ করে নেবেন এই যে ওয়ার্ডপ্রেস জিপ হলো না এখন এই ফাইলটা আপনি যে কোনখানে আপলোড করেন লোকাল হোস্টে করেন আর ওয়েবসাইটে করেন তাহলে সুবিধা তাহলে আর ঝামেলা হয় না এটা বেটার হ্যাঁ আমাদের পিডিএফ ফাইলটা আছে ওটাতে আপনারা দেখে দেখে বানায় ইনস্টল করবেন সমস্যা হলে আমাদের জানাবেন ঠিক আছে আর যদি এটাও প্রবলেম একটা সফটওয়্যার আছে যেমন বিটম্যাপ সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় সিস্টেম মানে ওই মানে সফটওয়্যারটা ইনস্টল করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে খুব সহজ কিন্তু এটা শিখে রাখা ভালো কারণ এইভাবে করেই আপনি কাজগুলা শিখবেন প্ল্যানিং ইনস্টল করবেন অনেক কিছু আছে এটা মূল কনসেপ্ট বা মূল হ্যাঁ এটা জানা হয়ে গেল মনে করেন আপনার কি হয়ে যাবে 30% কাজ হয়ে গেল ঠিক আছে ডেমো যারা কাজ এখন আমরা ওই গ্রুপে গ্রুপ একটা তাহলে আমরা তৈরি করে আচ্ছা আপনার কাজ আপনার মেইল আইডি আপনারা একটা কাজ করুন সবার মেইল আইডি একটা পেজে দিয়ে দেবেন দিয়ে দেবেন মেইলে দিয়ে মেইলে ধরো যে আমরা লিংকটা দিয়ে দিলাম অথবা আরেক আপলোড করে দিলাম সবার মেইল আইডি স্পষ্ট হয়ে যাবে তাহলে মেইলে সবাইকে পাঠিয়ে দেব লিংকগুলো যেমন এই বইটা যে আছে বইটা একটু আসলে এখানে বইটা ভিডিও দেখায় দিই এই ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টের প্রাথমিক হ্যাঁ এটা আমরা নিজেরা তৈরি করছি হ্যাঁ এই বইটা শুধু ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেসের ইতিহাস নিয়ে পড়িয়েন জানার জন্য দরকার আছে যে এই সেই ম্যাথ হ্যাঁ
যে ওয়েব সার্ভার অথবা জ্যাম দিয়ে ইনস্টল করাবেন, এখানে ইনস্টল করবেন, সব কিছু দেওয়া আছে, ঠিক আছে, ইমেজও দেওয়া আছে, তাই সমস্যাটা দেখে দেখে করবেন, ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ করবেন। পাসওয়ার্ড এত কঠিন রাখার চেষ্টা করবেন না, সহজ রাখবেন, তাহলে ভুল হবে না। কাজ করার জন্য হ্যাঁ চেষ্টা করবেন একই পাসওয়ার্ড একই ইউজার নেম দেওয়া, তাহলে ভুল হওয়ার চান্স সহজ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। কিভাবে কি ইনস্টল করে আপাতত সবার ডোমেন শিখে লোকাল হোস্টিং কাজ করবে, লোকাল হোস্টিং কাজ শিখতে হবে, করতে হবে লোকাল হোস্টিং। আপনার ভুল হলে সমস্যা নেই, বাট ডোমেনে কাজ করতে যাওয়ার সময় ভুল হলে অনেক কাজ ছিল। হ্যাঁ এটা কি আচ্ছা, এখানে যে একটা ফোল্ডার দিচ্ছি, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ওয়ার্ডপ্রেস, এর ভিতরে সব আছে, হ্যাঁ এখানে সব আছে। আর মাথায় গিয়ে হচ্ছে অনটা আগে নামাই তো হবে, অনটা কিন্তু সবসময় দিয়ে দিচ্ছে, হ্যাঁ অনটা নামাই অনটা ইনস্টল করতে হবে, ইনস্টল করার পর নিচে যে গিয়ে ওখানে স্টপ অল সার্ভিস আছে, ওখানে চালু করতে হবে, হ্যাঁ চালু করে ওখানে ডিরেক্টলি থেকে গিয়ে ডিরেক্টলিতে ঢুকতে হবে, হ্যাঁ মানে www ডিরেক্টলি এখান থেকেও ঢুকতে পারি, অথবা সি প্যানেলে ওয়ান যেখানে ইনস্টল আছে ওয়ান এর ভেতরে গিয়ে www এর ভেতর দিয়ে ঢুকতে পারি। ওখানে গিয়ে কি করতে হবে, ওখানে ওয়ার্ডপ্রেসটা পেস্ট করতে হবে, কপি করে পেস্ট এরপরে ইউজার নেমটা নরমালি, তারপরে ডেটাবেস ক্রিয়েট করব, PHP MyAdmin এ গিয়ে দেখে করবেন, আবার দেখে করলে স্টেপগুলো ক্লিয়ার হবে। PHP MyAdmin এ গিয়ে ডেটাবেস ক্রিয়েট করব। আর একটা কিন্তু বাংলায় দেওয়া আছে, একদম বাংলা, মানে দুটোই বাংলা, মানে ইনস্টলেশনের জন্য একটা স্লাইড আছে আলাদা ভাবে, শুধু ইনস্টল আজকে ক্লাসটার জন্য আমরা যারা পেজে পেজে কিছু, হ্যাঁ হ্যাঁ আমি মেইল করে দিচ্ছি। সবাইকে মেইল করবেন, বেটার হয়, কারণ মেইল আইডিটা থাকে যাবে, নেক্সট ক্লাসে কিন্তু ওটা হবে। আপনাদের তো একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ আমাদের ওয়েবসাইট আছে। মোবাইলে কিন্তু এটা লোড হয় না, মানে মোবাইল থেকে মানে যে হচ্ছে আমরা ওয়ান পেজ তো এটা আমাদের ওয়ান পেজ সাইট মানে এক পেজের মধ্যেই পুরো ওয়েবসাইটটা আছে, নিউ ডিজাইন আছে। মোবাইলে ঢুকলে ওটা মানে অর্ধেক আসে, এগুলো একটা ফিচার না আপনার তাহলে প্রবলেম হতে পারে, কারণ এদিকে কিন্তু এটা খুব ভালো মোবাইল রেসপন্সিভ কিন্তু মোবাইলে খুব সুন্দর এবার হয়তো নেক্সট লো ছিল, অনেক সময় কি হয় বললাম না PHP জাভাস্ক্রিপ্ট আপনি স্ক্রিপ্ট চালু হয়, স্ক্রিপ্ট লোড না হলে একটু রাস্তা ওই সময় গিয়ে ভাঙে ভাঙে চলে যায়। দেখা হয়েছে না? ব্যাপারটা কি বুঝছেন নাকি? ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, তাহলে আপনি তো আপনার পার্সোনাল ডোমেইন ট্রাই করবেন। মনে করেন আমি সেই অফিসে ডোমেইনের কাজ করি, করেন এটা যে প্যানেল আমার কাছে, আমি এটা করেন করি। সমস্যা নেই। লাইভ পাস করলে আরো বেশি। মানে আসলে আগে আপনি লোকাল স্টেপ করলে কি আগে আইডিয়া কষ্ট করুন, তাহলে কি আইডিয়াটা ক্লিয়ার হয়ে কারণ যাবে। কি আপনার সাইটটা যে আমার লাইভ আছে মানে